মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটি অমানবিক সরকার, অমানবিক মানুষ, তিনি যতদিন শাসন ক্ষমতায় থাকবেন বাকস্ট্রিট ঘটবে, কান্দনি ঘটবে, আর্যিকর ঘটবে, দর্শকরা মাথা উঁচু করে রাজপথে ঘুরে বেড়াবে, আর আমার বোনেরা, আমার মায়েরা দর্শনের বিচার পাবে না, বিচারের পানি নীরবে নিবৃত্তিতে কাঁদবে। তাই বলবো সর্বস্তরের মানুষের কাছে যে একটাই আওয়াজ উঠুক, একটাই দাবির মধ্য দিয়ে আওয়াজ উঠুক, যে আওয়াজ হচ্ছে অবিলম্বে এই অমানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। ৭৮তম স্বাধীনতা গোটা দেশ জুড়ে পালিত হয়েছে, আর আমরা যারা ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে বসবাস করি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, মা বোনেরা, তারা ভাবছে যে ৭৭ বছর স্বাধীনতার পার হয়ে যাওয়ার পরে বাংলার বুকে বাংলার একজন মেয়ে যেভাবে ধর্ষিত হয়, যেভাবে লাঞ্ছিত হয়, তার যে লজ্জা, এই লজ্জা কার? এ রাজ্যের যারা শাসক দল, তারা সেই লজ্জার দায় নেবে কি নেবে না, ইতিমধ্যেই তারা সেটা প্রমাণ করেছে। আমরা যারা আরএসপি করি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা প্রত্যেকেই মনে করছি এই লজ্জার দায় প্রত্যেকের আমাদের। তাহলে কি আমরা এত বড় নৃশংস নারকীয় ঘটনা ঘটার পরে আমরা কি লজ্জাতে মুখটা ঢেকে রাখবো? না, এই লজ্জার যে ঘটনা ঘটিয়েছে যারা, তাদের শাস্তির দাবিতে রাস্তা জুড়ে যে আওয়াজ, সে আওয়াজ তুলে এই লজ্জা থেকে আমরা পরিত্রাণ খুঁজব। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সেই লজ্জা থেকে পরিত্রাণ খোঁজার জন্যই গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ লক্ষ্য করেছে গত 14ই আগস্ট মধ্যরাতে এই পৃথিবীর যারা অর্ধেক আকাশ হিসেবে যাদেরকে আমরা মনে করি, আমাদের মা বোনেরা রাজপথে নেমে রাতের দখল নিয়েছিল দিনকে বদলানোর জন্য, বাংলার মা বোনেদের সুরক্ষার দাবি নিয়ে। গোটা বাংলা জুড়ে প্রায় 1 কোটির কাছাকাছি মা বোনেরা সঙ্গে এ রাজ্যের তরুণ প্রজন্মরা রাস্তায় নেমেছিল জাস্টিসের দাবিতে, বিচারের দাবিতে। কেন তারা বিচার চাইছে? কেন তাদেরকে বিচার চাইতে হচ্ছে? গত 9ই আগস্ট যখন ঘটনাটা ঘটেছে, এ রাজ্যের তৃণমূল সরকার দ্বারা পরিচালিত যে পুলিশ প্রশাসন, তখন প্রাথমিকভাবে আরজিকর মেডিকেল কলেজের যে ডাক্তারি পড়ুয়া বোনটির ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ যখন তারা প্রাথমিকভাবে উদ্ধার করল, পুলিশ প্রশাসন তার প্রাথমিক অবজারভেশনের রিপোর্ট দিচ্ছে কি আত্মহত্যা। পরিবারের লোককে জানাচ্ছে নির্লজ্জের মতো আত্মহত্যা। আমরা তখনই আশঙ্কা করেছিলাম যে গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে এরকম একটা নারকীয় ভয়াবহ ঘটনা যারা ঘটালো, কোন বড় মাথা যুক্ত আছে, সেই মাথাকে আড়াল করতে রাজ্যের শাসকের নির্দেশে পুলিশ প্রশাসন আত্মহত্যার গল্প দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ দেখেছে কত তড়ি ঘড়ি পোস্টমর্টমের ব্যবস্থা করা হয়েছে। বাংলার মানুষ প্রত্যক্ষ করেছে 14ই আগস্ট রাত্রিবেলায় শাসক দলের একদল দুষ্কৃতীকে আরজিকরে ঢুকে কিভাবে তাণ্ডব চালিয়েছিল, যাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তারা হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন ওয়ার্ডের যারা শাসক দলের কাউন্সিলর, তাদের ঘনিষ্ঠ। বুঝতে অসুবিধা হয় কোন প্রমাণ লোপাট, কাদেরকে আড়াল করবার জন্য রাজ্যের শাসক দলের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। নানা মাধ্যমে বিভিন্ন ভাবে খবর আসছে, শুধুমাত্র আরজিকর নয়, গোটা রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে এমন একটা চক্র তৈরি করেছে, বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তৃণমূলের আশীর্বাদ নিয়ে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে অজস্র ঘটনা। সেই অবস্থায় দাঁড়িয়ে চারদিকে আরজিকরের সব থেকে বেশি আঙুল উঠছিল সেখানকার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ।
সন্দীপ বাবু পদত্যাগ করলেন, মিডিয়ার সামনে নাটক করলেন, আপনারা বাংলার মানুষ প্রত্যক্ষ করলেন। 6 ঘন্টা পার না হতে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। বুঝতে বাকি থাকেন এই সন্দীপ বাবুদের মতো অমানবিক মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আশ্রয় নিয়ে আজকে একের পর এক অন্যায়ের মতো ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। মাথা উঁচু করে তারা ঘুরে বেড়াচ্ছে। আর আমার রাজ্যের মা বোনেরা যারা ধর্ষিত হচ্ছে, যারা লাঞ্ছিত হচ্ছে, তারা বিচার পাচ্ছে না। শুধুমাত্র আর্থিকরের ঘটনা তো প্রথম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে পার্ক স্ট্রিটের ঘটনা আপনারা দেখেছেন, যেখানে সুজেত জর্ডনকে ধর্ষণ করা হলো। যে সুজেত জর্ডন এই পৃথিবীতে নেই, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলের সর্বোচ্চ নেতৃত্বের দিক থেকে। আমরা ভূমিনী কান্দনের ঘটনার সময় সেই বোনটিও বিচার পাইনি। বিচারের বাণী নীরবে নিবৃত্তিতে কেঁদেছে হাসখালির ওই বোনটা কি যখন ধর্ষণ করে পুড়িয়ে মারা হলো। অভিযোগ ছিল কার দিকে? সেখানকার শাসক দলের নেতার ছেলের দিকে। একদিকে গোটা রাজ্য জুড়ে যখন আমার মা বোনেদের নিরাপত্তা নেই, যখন ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আঙুল উঠছে শাসক দলের অসংবদ্ধ গুন্ডা বাহিনীর দিকে। যখন এই আর্থিকরের ঘটনা নিয়ে যখন গোটা বাংলার মানুষ রাজপথে নেমেছে, তারই মাঝে খবর এসেছে বর্তমানের কলেজ ছাত্রী একজনের, প্রিয়াঙ্কা হাসদা, রেল লাইনে তাকে পড়ে থাকতে দেখা গেছে। প্রতিদিন অজস্র ঘটনা ঘটে, সব ঘটনা খবরে আসে না। সব ঘটনার জাস্টিসের দাবিতে রাজপথ ধরে মিছিল হয় না। তাই আমরা বলতে চাইছি, যে অমানবিক সরকারটা চলছে, সে অমানবিক সরকারের মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইনিও একজন নারী, একজন নারীর শাসনে গোটা বাংলা জুড়ে আজকে নারীরা শোষিত, ধর্ষিত, লাঞ্ছিত। আপনাকে ভাবতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে। আপনিও প্রতিদিন নীরবে নিবৃত্তিতে যখন জাস্টিস চাইছেন, পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখলো বিকেল বেলা এক নতুন নাটক। এ রাজ্যের প্রশাসনের ক্ষমতায় যিনি সর্বোচ্চ স্তরে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাস্তায় নেমে বলছেন ধর্ষকদের শাস্তি চাই। কাকে বলছেন শাস্তি চাই? শাস্তি দেবার নৈতিক দায়িত্ব কার? তার পোশাক পুলিশ প্রশাসনের, তার হাতেই পুলিশ প্রশাসনের দপ্তর, তার হাতেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তিনি হচ্ছে রাজ্যের মন্ত্রিসভার সর্বোচ্চ ক্ষমতায় আসীন। তিনি রাস্তায় নেমে আজকে বিচার চাইছেন। বিচারের জায়গাগুলো তার কাছে আছে। যারা দোষী তাদের মাথায় ছাতা ধরে তিনি আগলে রেখেছেন, আর রাস্তায় নেমে তিনি নাটক করছেন। তিনি স্বীকার করুন, তার যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর আজকে ব্যর্থ হয়েছে। তার যে পুলিশ প্রশাসনের দপ্তর, যেটা আজকে দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে, তৃণমূলের প্রসঙ্গত গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে, তিনি স্বীকার করুন। আর এই লজ্জা, এই অমানবিকতার দায় নিয়ে তিনি পদত্যাগ করুন। পশ্চিমবাংলায় অতীতে আরএসপির নেতা ননী ভট্টাচার্যের মতো মানুষরা স্বাস্থ্যমন্ত্রী ছিল। তৎকালীন সময়ে স্বাস্থ্য দপ্তর কেমন করে চলতো বাংলার মানুষ প্রত্যক্ষভাবে দেখেছে। পশ্চিমবঙ্গে অতীতে তৃণমূলের আগেও অনেক সরকার ছিল, তাদের কিছু বলতটি নিশ্চিত থাকতে পারে। কিন্তু যখন একজন ধর্ষকের, খুনের বিচার যখন দিতে হয়, সে বিচার দেওয়াকে গুলিয়ে দেওয়ার জন্য তিনি নিজে মুখ্যমন্ত্রী নিজেই রাজপথে নেমে পড়ছেন। এটা হচ্ছে বাংলার মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য। সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব আমাদের দল আরএসপির পক্ষ থেকে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটি অমানবিক সরকার, অমানবিক মানুষ, তিনি যতদিন শাসন ক্ষমতায় থাকবেন, পার্ক স্ট্রিট ঘটবে, কান্দনি ঘটবে, আর্যিকর ঘটবে, ধর্ষকরা মাথা উঁচু করে রাজপথে ঘুরে বেড়াবে, আর আমার বোনেরা, আমার মায়েরা ধর্ষণের বিচার পাবে না। বিচারের পানি নীরবে নিবৃত্তিতে কাঁদবে। তাই বলবো সর্বস্তরের মানুষের কাছে যে একটাই আওয়াজ উঠুক, একটাই
একটাই দাবির মধ্য দিয়ে আওয়াজ উঠুক, যে আওয়াজ হচ্ছে অবিলম্বে এই অমানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, আর সমস্ত বিচার প্রক্রিয়া দ্রুততার সহিত করে যত বড় মাথা হোক না কেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মা বোনেদেরকে অভয় দিতে হবে। অভয়ের বিচারের মধ্য দিয়ে সকলে সেই লয়ের আওয়াজটা তুলুন, সেই লয়ের মধ্যে থাকুন। এই কথাগুলি আরএসপির পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আরএসপি জিন্দাবাদ।